সম্মানিত ভিউয়ার্স, 2018 এশিয়া কাপের লেটেস্ট নিউজ নিয়ে আন্দোলন ফ্যাক্টসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দুবাইয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে 262 রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। 3 রানে 2 উইকেট হারানো বাংলাদেশকে উদ্ধার করে মুশফিক মিঠুনের 131 রানের জুটি। মুশফিক ক্যারিয়ার সেরা 144 রান করেছে। ভাঙ্গা হাত নিয়ে ব্যাটিং করেছে তামিম, না হলে 229 রানে থেমে যেতে হতো বাংলাদেশকে। ম্যাচটায় তার খেলা নিয়েই ছিল অনিশ্চয়তা। পাজরের ব্যথা বড় ভোগাচ্ছিল। মুশফিকুর রহিম ব্যথাকে উপেক্ষা করেছেন। আরেকজনের এশিয়া কাপ খেলা নিয়ে এখনও সংশয়। তামিম ইকবাল ম্যাচের মাঝপথে চলে গিয়েছিলেন হাসপাতালে। এশিয়া কাপ হয়তো আর খেলা হবে না তার। সেই তিনি নেমে পড়লেন এই ম্যাচে আবার। 229 রানে 9 উইকেট হারানো বাংলাদেশ ক্রিকেট বিশ্বকে উপহার দিল বিস্ময়। ম্যালকম মার্শালের এক হাতে ব্যাট করতে নামার সেই স্মৃতিকে মনে করিয়ে দিলেন তামিম ইকবাল। মুশফিক ক্যারিয়ার সেরা 144 রান, মিঠুনের ক্যারিয়ার সেরা 63 এবং সঙ্গে তামিমের 4 বলে 2 রানের সেরা এক ইনিংস। তাতে 261 রান তুলতে পারল বাংলাদেশ। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে 3 ম্যাচে 2টি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। তামিমের এমন অসংখ্য ইনিংস আছে বীরত্বপূর্ণ, কিন্তু 4 বলে 2 রানের এই ইনিংসটি এক বিবেচনায় তার ক্যারিয়ারের সেরা হয়ে থাকবে। দলের জন্য আত্মত্যাগের সবচেয়ে বড় উদাহরণগুলোর একটি, যার পেছনে শোনা যায় কিছু গোপন খবর। তামিমের কাছে ছুটে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহ। বাংলাদেশের ক্রিকেট হাতে গোনা যে কয়জন কোচের অবদান স্মরণ করবে চন্ডিকা হাথুরুসিংহের তাদের মধ্যে অন্যতম। লঙ্কান এই কোচের অধীনে অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট, কিন্তু জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞ হওয়ায় হাতুরের বিদায়টা সুখের হয়নি। এতে হাতুরের দায়ও কম নয়। তার নাটকীয়তা সত্যি বিরক্তিকর ছিল। নিজ দেশ শ্রীলঙ্কার কোচ হওয়ার পর হাতুর বনাম বাংলাদেশ লড়াইটা স্বয়ংক্রিয়ভাবেই শুরু হয়ে যায়। সেই হাথুরুসিংহের অধীনেই গতকাল শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিলেন শ্রীলঙ্কা। ক্ষণে ক্ষণে বদলালো ম্যাচের রং। শেষ মুহূর্তে যখন তামিম ইকবাল ভাঙ্গা হাত নিয়ে আবারও ব্যাটিংয়ে নামলেন, ম্যাচ চলে এলো বাংলাদেশের নিয়ন্ত্রণে। পুরো ম্যাচে আর মাথা তুলতে পারেনি লঙ্কা। এটাই ছিল ক্রিকেটের মাইন্ড গেম। তামিম ইকবাল এবং অধিনায়ক মাশরাফির এই মাইন্ড গেম খেলা এমন একজনের বিরুদ্ধেই খেললেন। সেই চন্ডিকা হাথুরুসিংহ মাইন্ড গেম খেলতে সবচেয়ে পটু ও দক্ষ কোচ, যে কিনা এই মাইন্ড গেমের আবিষ্কারক। গুরু হয়ে হেরে গেলেন শিষ্য তামিম ইকবাল ও মাশরাফির কাছে। জয়ী হতে পারলেন না মাইন্ড গেম খেলায় মাশরাফি তামিমের কাছে। তামিম মাঠে নামায় মানসিকভাবে যে ধাক্কাটা খেয়েছিল লঙ্কান ক্রিকেটাররা, সেটা আর কাটিয়ে উঠতে পারেননি। ম্যাচ শেষে অভিনন্দনের বন্যায় ভাসতে থাকা তামিমকে অভিনন্দন জানাতে ভুলেননি হাথুরুসিংহ। প্রিয় শিষ্যের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় শ্রীলঙ্কান প্রধান কোচকে। নবম ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজ যখন ফিরলেন, বাংলাদেশের সংগ্রহটা ছিল মামুলি, কিন্তু 3 বলে 2 রান করে ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরে যাওয়া তামিম শেষে আবার ফিরে এলেন। তাতে বাংলাদেশের যোগ করলো আরও 32 রান, পুরোটাই মুশফিকের ব্যাটে। তামিম এর মধ্যে মাত্র 1টি বল খেলেছেন। এক হাতে ব্যাট করে ডিফেন্ড করেছেন সুরাঙ্গা লাকমালের শর্ট পিচ বল। তাতে বিপর্যয় থেকে উদ্ধার পাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কাকে মানসিকভাবে দিল এক বিরাট ধাক্কা। বিপর্যয়ও কেমন, প্রথম ওভারেই 1 বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা লাথিস মালিঙ্গা যেন ক্যারিয়ারের সোনালি দিন ফিরিয়ে আনলেন। প্রথম 4 বল ফোসফাস। পঞ্চম বলে আউট সুইংয়ে 20 মিশিয়ে স্লিপে ম্যান্ডিসের ক্যাচ বানিয়ে দিলেন লিটন দাসকে, ফেরালেন 0 রানে। পরের বলটা আরও দুর্দান্ত। বল বাতাসে হালকা সুইং করিয়েছেন। বলটা যতই দুর্দান্ত হোক, মাত্রই উইকেটে আসা সাকিব আল হাসান হয়তো বেঁচে যেতেন যদি সোজা ব্যাটে খেলতেন। প্রায় 4 বছর পর গোল্ডেন ডাক মারার অভিজ্ঞতা হলো বাঁহাতি এই অলরাউন্ডারের। বিস্ফোরক হয়ে গেল সুরাঙ্গা লাকমালের বলে। বাঁ হাতের কবজিতে ব্যথা পেয়ে তামিম ইকবালের মাঠ ছেড়ে যাওয়া। দলকে আরও বিপন্ন চেহারায় রেখে তামিম ছুটলেন হাসপাতালে। 2 ওভারে বাংলাদেশের স্কোরটা ছিল বড় ভীতি জাগানিয়া। 3 রানে 2 উইকেট। বাংলাদেশ 100 রানও করতে পারে কিনা এই সংশয় যখন গাঢ় হচ্ছিল, তখন চতুর্থ উইকেটে মুশফিক মিঠুনের প্রতিরোধ। চাপ এতটাই জেঁকে বসল, বাংলাদেশ স্বাচ্ছন্দ্যে এগোতেই পারছিল না। শ্রীলঙ্কা ফিল্ডারদের হাতটা পিচ্ছিল না হলে বাংলাদেশের ভাগ্য যে কি লেখা হতো
মালিঙ্গার বলেই ম্যাথুস যখন মিঠুনের ক্যাচটা হাতছাড়া করলেন তখন তার রান মাত্র 1। থিসারা পেরেরার বলে স্কোয়ার লেগে দিলরুয়ানের হাত গোলে মুশফিক যখন বাঁচলেন তখন তার রান মাত্র 10। প্রথম বাউন্ডারি পেতেই বাংলাদেশের লেগে গেল 48 বল। লাকমলকে স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারি মেরে মুশফিক প্রথম চাপ কাটিয়ে ওঠার বার্তা দিলেন। তবুও প্রথম 10 ওভারে বাংলাদেশের 24 রানের বেশি তুলতে পারেননি। শুরুর ধাক্কাটা বাংলাদেশ কাটিয়ে উঠল মুশফিক মিঠুনের সৌজন্যেই। বাংলাদেশের দুই ব্যাটসম্যান খোলাস থেকে যত বেরিয়ে আসতে শুরু করলেন চাপ ততই সরে যেতে লাগলো। প্রথম 10 ওভারে বাংলাদেশের রান রেট যেখানে 2.4, পরের 10 ওভারে সেটি হলো 7.8। দুজনের 139 বলে 131 রানের জুটি বাংলাদেশকে স্বপ্ন দেখালো বড় স্কোর গড়ার, কিন্তু সে স্বপ্ন ধাক্কা খেল মালিঙ্গার বলে বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মহুতি দেওয়ার। প্রায় 7 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামা মিঠুন লঙ্কান পেসারকে তুলে মারতে গিয়ে কিপার কুশল পেরেরার ক্যাচ হলেন 63 রান করে। মিঠুন তবুও তার কাজটা করেছেন, কিন্তু মাহমুদুল্লাহ আর মোসাদ্দেক কি করলেন? দুজনই স্কোর কার্ডে মাত্র 1 রান যোগ করতে পারলেন। 2 উইকেটে 134 থেকে চোখের পলকে স্কোর হয়ে গেল 5 উইকেটে 142। 8 রানের মধ্যে মিডল অর্ডারের 3 ভরসা শেষ। মেহেদী মিরাজ এই ভুলের মিছিলে যোগ দেবেন না বলেই মনে হচ্ছিল, কিন্তু প্রতিজ্ঞা ছড়ানো তার 15 রানের ইনিংসটা শেষ হলো লাকমালের দারুণ এক ফিরতি ক্যাচে। 41 রানের মধ্যে বাংলাদেশ হারিয়ে ফেলল 4 উইকেট। মুশফিক তবু হাল ছাড়তে রাজি ছিলেন না। ছোট ছোট প্রতিরোধ গড়েই চলছে। প্রথমে মাশরাফিকে নিয়ে, এরপর রুবেল, এমনকি রুবেল বোকার মতো রিভিউ না নিয়ে ফিরে যাচ্ছিলেন বলে তাকে ডেকে নিয়ে বকেও দিলেন। রিভিউ নিয়ে রুবেল বাঁচলেও টিকল না বেশিক্ষণ। এরপর মোস্তাফিজ, বারবার মোস্তাফিজকে স্ট্রাইক প্রান্তে এনে ভুল করেছে মুশফিক। ভাষ্যকারদের সমালোচনার গলা তখন নড়েছে এবং ভাষ্যকারদের ওই সঠিক প্রমাণ করে ফিজও ফিরলেন। বাংলাদেশ অল আউট 229 লিখতে লিখতে থেমে যেতে হলো সাংবাদিকদের। কি ব্যাপার, মুশফিক কেন ফিজের সঙ্গে বেরিয়ে এলেন না? কারণটা বোঝা গেল। অবাক বিস্ময়ে সবাই আবিষ্কার করলো তামিম এক হাতে ব্যান্ডেজ বেঁধে নেমে পড়েছে মাঠে। তখন চারদিকে খবর ছড়িয়ে পড়েছিল শুধু এই ম্যাচ নয়, তামিম ইকবালের এশিয়া কাপই শেষ। বাঁহাতি ওপেনারকে নিয়ে হাসপাতালে যাওয়া আসার মধ্যে দুবাই থেকে মুঠোফোনে দলের ম্যানেজার খালেদ মাহমুদের সাথে কথার মাধ্যমে নিশ্চিত হওয়া গেল তামিমের টুর্নামেন্ট শেষ কিনা। তবে তিনিও জানালেন এই ম্যাচে আর খেলা হচ্ছে না বাঁহাতি এই ওপেনারের। হাসপাতাল থেকে ফিরে বিষণ্ণ মুখে বসেছিলেন ড্রেসিং রুমে। হয়তো ভাবছিলেন, ইস, আবার যদি ব্যাট হাতে নামতে পারতাম। কল্পনা চোখেও যদি দেখেন তামিমের ভাবনায় বিদ্যুৎ চমকের মতো তখন কি খেলে গেছে। মুশফিকুর রহিম উইকেট থিতু হয়ে গেছেন। লেজের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করে সেঞ্চুরি করে ফেলেছেন। মুশফিকের শুধু একজন সঙ্গী দরকার, যার শুধু অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকলেই চলবে, বাকিটা মুশফিকেরই করে নেবেন। সাহস, ভীষণ সাহস শুধু দেখাননি, এ তো রীতিমতো পাগলামো। 47তম ওভারে 1 বল বাকি থাকতে সুরাঙ্গা লাকমলের বলে মোস্তাফিজুর রহমানের ফিরে যেতে বাংলাদেশের স্কোর হয়ে গেল 9 উইকেটে 129। বাংলাদেশের স্কোর ওখানেই থেমে যেতে পারত, থামতে দেননি তামিম ইকবাল। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সবাইকে অবাক করে যে দৃশ্যের অবতারণা হলো, সেটি শুধু বাংলাদেশের ক্রিকেটে কেন, ক্রিকেট ইতিহাসের অন্যতম সুন্দর দৃশ্য। সাহসের অনন্য উদাহরণ হয়ে 11 নম্বর ব্যাটসম্যান হিসেবে মাঠে নামলেন তামিম ইকবাল। বাঁহাতি ওপেনারের এই সাহস, এই ত্যাগ চোখে জল এনে দিতে বাধ্য দেশের জন্য, জাতীয় দলের জন্য তীব্র ব্যথাও তার কাছে তুচ্ছ। বাঁ হাতটা ঝুলিয়ে রেখেছেন, যে হাতে তার মূল শক্তি। আরেকবার যদি বল লাগে আঘাত পাওয়ার জায়গাটায়, এই টুর্নামেন্ট কেন পুরা ক্যারিয়ারটাই তার পড়ে যাবে হুমকিতে। এবার বাঁহাতি ওপেনারের ভাগ্যটাই খারাপ। ভিসা বিড়ম্বনায় আরব আমিরাতে যেতে কত ঝাঁকি পোহাতে হয়েছে, গেছেনও ডান হাতের আঙ্গুলের চোট নিয়ে। কপাল তার এতই খারাপ, আজ আবারও সেই চোট, এবার বাঁ হাতের কবজিতে। সব জেনে বুঝেই শেষ আবার তামিম নামলেন। লাকমল করলেন কি, যে শর্ট বলে বাংলাদেশ ওপেনারকে মাঠ ছাড়া করতে বাধ্য করেছিলেন তামিমকে, সেই হাত বরাবর আবারও শর্ট বল। পাহাড়টা কোনোভাবে সামলে এক হাতেই বলটা খেললেন তামিম। দুর্দান্ত ব্যাটিংয়ের উদ্দেশ্যে তিনি নামেননি। বাংলাদেশের হাতে 19 বল আছে। মুশফিককে যদি এ সময়টা সঙ্গ দেয়া যায়,
স্কোরটা অনায়াসে চ্যালেঞ্জিং হয়ে যায় প্রতিপক্ষের কাছে। এই পরিকল্পনা মেনেই মুশফিক চালিয়ে গেছেন। তামিম চোট পাওয়া হাত নিয়ে অন্য প্রান্তে সঙ্গ দিয়ে গেছেন, আর তাতেই দুজনের শেষ উইকেটে 16 বলে 32 রানের অতি মূল্যবান জুটি হয়েছে। বাংলাদেশ পেয়েছে 261 রানের লড়াইয়ের স্কোর। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, এশিয়া কাপের এই লেটেস্ট নিউজটি শুনতে সাথে থাকার জন্য।